হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব জয়। আমি আজকে ডিসকাস করব Codeforces Round 784, যেটা ছিল ডিভিশন 4, সেটার H নাম্বার প্রবলেম নিয়ে, যার নাম হচ্ছে ম্যাক্সিমাল এন্ড। তো সেটা করার আগে আমাদের কিছু প্রি রিকোয়ারমেন্টস আছে, যে জিনিসগুলো আপনার এই প্রবলেম সলভ করতে হলে অবশ্যই আগে থেকে জানা থাকা লাগবে। সবার প্রথমের যে রিকোয়ারমেন্টসটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে একটা নাম্বারের আইতম বিটটি অন বা অফ আছে সেটা কিভাবে বের করা যায়। এখানে অন বলতে বোঝাচ্ছি যে কোনো একটা নাম্বারের বাইনারি রিপ্রেজেন্টেশনে আইতম বিটটা যদি 1 থাকে তাহলে সেটা অন, আর যদি 0 থাকে তাহলে সেটা অফ। যেমন আমরা যে একটা নাম্বার লিখি 2, তাহলে সেটা বাইনারি রিপ্রেজেন্টেশন হয় এরকম, তার মানে এটার 0তম বিট অফ আছে এবং 1তম বিট অন আছে। সেকেন্ড যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বা সংক্ষেপে বলা হয় এমএসবির কনসেপ্ট। এমএসবি বলতে বোঝায়, ধরেন আমার কাছে একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 1010, এটা হচ্ছে এটার বাইনারি রিপ্রেজেন্টেশন। এখন আমার কাছে যদি পাওয়ার দেওয়া থাকে যে আমি যে কোনো একটা বিটকে অন করতে পারবো, তাহলে এই বিটটার থেকে এই বিটটা অন করা আমার জন্য কেন এফিশিয়েন্ট সেটা আপনার ক্ষেত্রে জানতে হবে। এটা হচ্ছে অবশ্যই ম্যাক্সিমাল নাম্বারটাকে ম্যাক্সিমাম বানানোর ক্ষেত্রে আমার আমার ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল হবে, এবং কেন হেল্পফুল হবে সেটা জানা থাকা লাগবে। যেমন এই বিটটা অন করলে হয় 1110, আর যদি এই বিটটা আমি অন করতাম তাহলে হয়তো 1011। এখানে এই নাম্বারটা অবশ্যই এই নাম্বারটার চেয়ে বড়। থার্ড যে প্রি রিকোয়ারমেন্টসটা আছে সেটা হচ্ছে অবশ্যই, যেহেতু এই প্রবলেমটা হচ্ছে অ্যান্ড রিলেটেড, আপনাকে বেসিক অ্যান্ড যে অপারেশন আছে সেটার প্রপার্টিগুলো জানতে হবে। যেমন 1 এর সাথে আপনি যদি 1 এন্ড করেন তাহলে রেজাল্ট হয় 1, আপনি যদি 1 এর সাথে 0 এন্ড করেন তাহলে রেজাল্ট হয় 0, আপনি যদি অনেকগুলো 1 এর সাথে একটি 0 কে এন্ড করেন তাহলে অবশ্যই রেজাল্ট হয় 0। এবার চলুন প্রবলেম স্টেটমেন্টটি পড়া যাক। প্রবলেম স্টেটমেন্টের প্রথম লাইনে বলা আছে এন্ড অপারেশন এবং অর অপারেশন কিভাবে কাজ করে। তারপর বলা আছে আপনাকে এন সাইজের একটা অ্যারে দেওয়া হবে যেটার নাম হবে এ। আপনি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে একটি অপারেশন করতে পারবেন। অপারেশনটা হচ্ছে আপনি 0 থেকে 30 নম্বর পর্যন্ত যে কোনো বিটকে আপনি ইচ্ছা করলেই অন করতে পারবেন, এবং এই অন করার ব্যাপারটা আপনি সর্বোচ্চ কে বার করতে পারবেন। আমার মেইন প্রবলেম হচ্ছে আপনাকে এই কেটা কাজ এমনভাবে করতে হবে যেন আপনার এই কেটা কাজ করার পরে এই টোটাল অ্যারেটার যদি আমি এন্ড নেই তাহলে সেটা যেন ম্যাক্সিমাম হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, ধরা যাক আমাদের একটা অ্যারে দেওয়া আছে যেটা সাইজ হচ্ছে 3 এবং অ্যারেটা হচ্ছে 1 2 3। তাহলে এখন যদি আমরা যদি একটা বাইনারি রিপ্রেজেন্টেশন নেই সবগুলার, 1 এর বাইনারি হচ্ছে 1, আমরা ধরি আমরা 3টা বিট নিয়ে কাজ করতেছি, তাহলে 1 এর রিপ্রেজেন্টেশন হবে 0 0 1, 2 এর রিপ্রেজেন্টেশন হবে 0 1 0, 3 এর রিপ্রেজেন্টেশন হবে 0 1 1। এখন ধরি আমাদের কে এর মান দেওয়া আছে 3, তাহলে আমি ইচ্ছা করলে এইখানের যে কোনো একটা করে বিট অন করতে পারবো। ধরেন আমি এই বিটটা অন করব, তাহলে এই বিটটা এখন হয়ে যাবে 1। ধরেন আমি এই বিটটা অন করব, তাহলে এই বিটটাও হয়ে যাবে 1। ধরেন আমি আরেকটা অপারেশন বাকি আছে যেটা ধরেন আমি এখানে অন করব, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে এরটা আসলে রূপান্তর হয়ে গেল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 2 4, এটা হচ্ছে 6, তারপর এটা হচ্ছে 7। তাহলে এইটার এন্ড যদি আমি নেই টোটাল এন্ড, তাহলে এন্ড অপারেশন করলে হয় হচ্ছে 0 1 0, তার মানে হচ্ছে 2। আমাকে এই কেটা অপারেশন এমনভাবে চালাতে হবে যেন কেটা অপারেশনের পরে এই যে এন্ড ভ্যালুটা আমি নিলাম, এন্ডের ভ্যালুটা সেটা অবশ্যই যেন ম্যাক্সিমাল হয়। এখন চলুন আমরা প্রবলেমটি সলিউশন করার চেষ্টা করি। সলিউশন করার আমরা সবার প্রথমে খেয়াল করি যে কতগুলো সংখ্যার এন্ড নেওয়ার ক্ষেত্রে অপারেশনটা আসলে কিভাবে কাজ করে। এখানে আমরা আমাদের সুবিধার্থে 4টা বিট নিয়ে কাজ করব, যদিও প্রবলেমে 31টা বিট নিয়ে কাজ করা হয়েছে। সবার প্রথমে আমরা কয়েকটা নাম্বার নিই। ধরা যাক প্রথম নাম্বারটা হচ্ছে 1101, দ্বিতীয় নাম্বার হচ্ছে 1001, তৃতীয় নাম্বারটা হচ্ছে 1111,
তাহলে এখন আমরা খেয়াল করি এই সবগুলার এন্ড যদি আমরা নেই তাহলে এন্ডের রেজাল্ট হবে 1 0 0 1। এন্ডের প্রপার্টি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা ধরি এটা আমাদের হচ্ছে আনসার, এবং আনসারের আইতম বিটটা তখনই অন হয়েছে যখন আমার যে প্রদত্ত নাম্বারগুলো আছে সবগুলার আইতম বিট অন আছে, এবং যদি আমার যে প্রদত্ত নাম্বারগুলো আছে সেগুলোর যে কোনো একটারও আইতম বিটটা অফ থাকে তাহলে আমার আনসারের আইতম বিটটাও অফ আছে। তার মানে আমি যদি আমার আনসারের এন্ড অপারেশনের আনসারের আইতম বিটটা অন রাখতে চাই তাহলে আমার যে নাম্বারগুলো আছে সবগুলা নাম্বারের আইতম বিটটাকে আমাকে অবশ্যই অন রাখতে হবে। তো এইখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে আমার আনসারের আইতম বিট যদি আমি অন রাখতে চাই তাহলে অবশ্যই আমার প্রদত্ত নাম্বারগুলোর যতটা নাম্বারে আইতম বিট অফ আছে আমার অবশ্যই ততটা অপারেশন করে সেগুলোকে অন করতে হবে। যেমন আমি এই বিটটা আমার আনসারে অফ আছে, আমি যদি সেটাকে অন করতে চাই আমি দেখব যে আমার প্রদত্ত নাম্বারগুলোতে কয়টা নাম্বারে এই বিটটা অফ আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নাম্বারে এই বিটটা অফ আছে, তার মানে আমি যদি এই বিটটা অন করতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা অপারেশন করতে হবে। সিমিলারলি এই বিটটা যদি আমি অন করতে চাই তাহলে আমার দুইটা অপারেশন করা লাগবে, এবং এটা তো এমনিতে 1 আছে, সো এখানে 0, এখানে হচ্ছে 0। এখন কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে কোন বিটটা আসলে সবার প্রথমে অন করা হচ্ছে ইফিশিয়েন্ট, সেখানে চলে আসা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের কনসেপ্টটা। আমরা অবশ্যই এমএসবির কনসেপ্ট থেকে জানতে পারি যে আমার সর্ববামের যে বিটটা আছে সেটাকে অন করে আমার জন্য ইফিশিয়েন্ট। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা বেটার এক্সাম্পল নিয়েছি, যেখানে আমরা 5টা বিট নিয়ে কাজ করছি। এখানে n এর মান হচ্ছে 3 এবং 3টা নাম্বার হচ্ছে এটা এটা এবং এটা। এখন আমরা এই নাম্বারগুলো থেকে আমার আনসারে যদি আমি আইতম বিটটা 1 করতে চাই তাহলে কয়টা অপারেশন করা লাগবে সেটার একটা এস্টিমেট বের করার চেষ্টা করি। এখানে যেহেতু সবগুলা বিটই 1 আছে তার মানে এটা আনসারে 1 করার জন্য আমার কোনো অপারেশন করার দরকার নেই, তার মানে এখানে হবে 0, এবং এই বিটের জন্য 3টা বিটই 0 আছে, সো এখানে আমার যদি আনসারে এটাকে 1 বানাতে চাই তাহলে আমার অবশ্যই 3টা অপারেশনের দরকার হবে। তারপরে আমার যদি এই বিটটা আমার অন করতে চাই তাহলে 2টা লাগবে, এই বিটে একটা এবং এই বিটে একটা। এখন আমরা প্রথমেই বলেছি যে এমএসবি এর প্রপার্টি অনুসারে আমার অবশ্যই সবার বামের বিটগুলো অন করার চেষ্টা করা উচিত। তাহলে সবার প্রথমে আমার কে অবশিষ্ট আছে হচ্ছে 5, তাহলে আমি সবার প্রথমের এই বিটটা তো আনসারে অবশ্যই 0 আছে, এই বিটটা হচ্ছে 1 আছে, সো এটা 1ই থাকবে। তারপর আমি যখন এখানে আসবো এখানে এসে দেখলাম যে এই বিটটাকে যদি 1 করতে চাই তাহলে আমার 3টা অপারেশনের দরকার হবে, সো আমি 3টা অপারেশন খরচ করে এটা 1 করে দিলাম। এখন আমার কে এর মান হচ্ছে 2। তারপরে নেক্সট বিটে গিয়ে দেখলাম যে এই বিটটা যদি আমি অন করতে চাই তাহলে আমার আরও 2টা অপারেশনের দরকার হবে এবং আমার অপারেশন আছে 2টা, সো আমি এটাকে অন করে দিলাম এবং আমি হচ্ছে আমার কে এর মান এখন 0 হয়ে গেল। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বিটটা অন করতে পারলে করার দরকার পড়লে আমার হচ্ছে একটা অপারেশনের দরকার হবে, বাট আমার কাছে কোনো কে নাই, সো এটা 0 থাকবে, এটা 0 থাকবে। সো এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পসিবল আনসার। তার মানে আমি এই ব্যাপারটা নিয়ে একটা কনক্লুশনে আসতে পারি, আমার হচ্ছে সবার প্রথমে হিসাব করা লাগবে যে প্রত্যেকটা বিটকে আমার অন করার জন্য আসলে কয়টা করে অপারেশন দরকার হবে। সেটা আমরা C++-এ অনেক ইজিলি ম্যাপের দ্বারা হিসাব করে রাখতে পারি। তারপর হচ্ছে আমার সবার বাম দিক থেকে আস্তে আস্তে বিটগুলো অন করে আসার চেষ্টা করা লাগবে, এবং আমার বোঝানোর সুবিধার্থে আমি এখানে 5 বিট নিয়ে কাজ করলেও প্রবলেম অনুসারে আমি প্রথম 31টা বিট নিয়ে 0 থেকে 30 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত নিয়ে কাজ করেছি আমরা। এবার আমরা আমাদের কোডে আসি। কোডের প্রথমে আমরা টেস্ট কেস নিছি, নেওয়ার পরে আমরা আমাদের ইনপুট নিচ্ছি। ইনপুটে সবার প্রথমে অবশ্যই এ এন বি ইনপুট হিসেবে নিয়েছি। তারপরে আনসার নামে একটা জিনিস রেখেছি, যেটা হচ্ছে ইনিশিয়ালি আমার এর সবগুলা এলিমেন্টের এন্ডের আনসার স্টোর করে রাখবে। তারপর আমি প্রত্যেকটা ইনপুট এক্স নামে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়েছি। তারপরে যদি আয়ের মান 1 হয় তার মানে এখনও আনসারের ভিতরে
কোনো কিছু নেওয়া হয়নি, সো এখানে আনসারের ভিতরে এক্স রাখছি। আর তা যদি না হয় অবশ্যই প্রিভিয়াস যে আনসার ছিল সেটার সাথে নতুন নাম্বারটা যেটার নাম হচ্ছে এক্স সেটা এন্ড হবে। তারপরে আমার যে নাম্বারটা নিলাম সেটার প্রত্যেকটা বিট চেক করার জন্য আমি একটা লুপ ঘুরাইছি, যেটা হচ্ছে 0 থেকে 30 ইন্ডেক্সের বিট পর্যন্ত টোটাল হচ্ছে 31টা বিট চেক করে। তারপরে এই লাইনে হচ্ছে আমরা চেক করছি যে আমার যে যেতম বিটটা আছে সেটা অফ কিনা। যদি অফ থাকে তার মানে অবশ্যই এই বিটটা অন করার জন্য আমার একটা অপারেশন দরকার হবে, সো আমরা ম্যাপের ভিতরে সেটার হিসাব রাখছি। তারপর সবার শেষে আমরা বলছি যে আমার তো একটা ইনিশিয়ালি আনসার আছে, এখন আমার হচ্ছে যে বিটগুলো আনসার অফ আছে সেগুলা অন করার পালা। এইখানে আমরা সবার বাম থেকে অর্থাৎ 30 ইন্ডেক্সের বিট থেকে 0 ইন্ডেক্সের বিটে আস্তে আস্তে ইটারেট করতেছি, এবং এখানে এসে আমরা চেক করছি যদি এম অফ আই পজিটিভ হয়, এম অফ আই পজিটিভ মানে হচ্ছে এ বিটটা 0 এবং এ বিটটাকে অন করার জন্য আমার কিছু অপারেশনের দরকার হবে, এবং এম অফ আই ইজ স্মলার দেন অর ইকুয়াল টু বি মানে হচ্ছে আমার নাম্বার অফ অপারেশন যদি বি এর চেয়ে ছোট হয় অথবা এই জিনিসটা যদি সম্ভব হয় অন করা, তাহলে আমরা সেটাকে অন করছি, এবং অন করার প্রপার্টি হচ্ছে সেটা অর করে করা যায়, সেটাও আপনারা আশা করি জেনে নেবেন। এবং আমার টোটাল যে অপারেশনের সুযোগ ছিল সেটা থেকে আমার বর্তমান করা অপারেশনটা বিয়োগ করছি। এইভাবে প্রসেসটা চলতে চলতে একসময় দেখা গেছে যে আমার আনসার নামের ভেরিয়েবলে আমার ম্যাক্সিমাম আনসারটা তৈরি হয়েছে, এবং সেটাকে শেষে আমি প্রিন্ট করে দিছি।